নমস্কার প্রিয় দর্শক বন্ধু, রাজ্যে চাকরি প্রার্থী ছাত্রছাত্রীদের জন্য সুখবর। রাজ্যে 14,052 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া শুরু। আসুন এই নিয়ে আমরা দেখে নেব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন আমরা দেখে নিই। দেখুন পত্রিকাতে কী লিখেছে। উচ্চ প্রাথমিকে নিয়োগ 14,052 জনের মেধা তালিকা। আইনি জটিলতা কাটতেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। পুজোর আগেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ শুরু হয়ে যাবে। এর জন্য বুধবার স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করলো। পুজোর আগেই প্রথম কাউন্সেলিং শুরু হয়ে যাবে এবং নিয়োগপত্র হাতে পৌঁছে যাবে বলে আগেই জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। মামলার জট কাটলেই শিক্ষক নিয়োগ করা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের আগস্ট মাসের শুনানিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল আগামী 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। সেই মতো এদিন অর্থাৎ বুধবার তালিকা প্রকাশ করা হলো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন মেধা তালিকা প্রকাশ করার কথা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি উচ্চ প্রাথমিকের আন্দোলনরত চাকরি প্রার্থীরা। যাদের মেধা তালিকা এদিন প্রকাশ করা হয়েছে তারা 2016 সালের উচ্চ প্রাথমিকের টেট উত্তীর্ণ প্রার্থীরা। উচ্চ প্রাথমিকের প্রথম ধাপের মেধা তালিকায় বেশ কিছু অসঙ্গতি থাকায় সেই তালিকা 2020 সালে কলকাতা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। পরে সেই তালিকা প্রকাশ করার অনুমতি দেওয়া হয় 2023 সালে। এরপর আবার মামলা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এইভাবেই মামলার জোটে আটকে ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ। চলতি বছরে 28 আগস্ট হাইকোর্টে শুনানি শেষ হয়। সেখানেই মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে আগামী 21 নভেম্বরের মধ্যে 14,052 জন প্রার্থীর নিয়োগে চাকরি সুনিশ্চিত করতে হবে। এদিন তালিকা প্রকাশ হওয়ায় প্রায় 9 বছরের অপেক্ষার অবসান হলো। কারণ যাদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তারা 2015 সালে ফর্ম ফিল আপ করেন। প্রায় 9 বছর পর এই পরিস্থিতি চাকরির আশা দেখছেন প্রার্থীরা। এসএসসি কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল মোট নিয়োগের 10% সংরক্ষণ রাখা হবে পার্শ্ব শিক্ষকদের জন্য। একে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। দেশের শীর্ষ আদালত সেই মামলা না শুনে ফিরিয়ে দেয় এবং কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখে। ফলে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে আর কোনো বাধা থাকলো না। উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে পথে নেমেছিলেন চাকরি প্রার্থীরা। অবশেষে তাদের অপেক্ষার অবসান হলো। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রকাশ করা হলো মেধা তালিকা। বুধবার স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।